বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে, যারা প্রবাসী আছে তাদের বীরের মর্যাদা দিবে। এবং বিরোধী দলীয় যেই নেতা সে ডক্টর শফিকুর রহমান, সে বলেছে তাদের শুধুমাত্র প্রবাসী বলে নয়, তাদের যোদ্ধা বলে ডাকতে আর কি। কারণ তারা রেমিটেন্স আনে এবং দেশকে সচল রাখে, দেশকে চালায়। আমার কথা হচ্ছে এইখানে খুবই সিম্পল কথা। এই যে এত কিছু করে প্রতি বছর সংসদ অধিবেশনে, প্রতি বছর প্রতিবারের সরকার গত 50 বছরের ধরে একই কথা বলছে যে প্রবাসীদের একটা ভালো একটা অবস্থান নেবে, ভালো একটা তাদের জীবনযাপনের ক্ষেত্র তৈরি করে দিবে। আসলে কয়জন করতে পেরেছে? BMAT কার্ড, যেটা অনেক আগে থেকে চালু ছিল, ওটার আন্ডারে কয়জনকে আনতে পেরেছে? ভাই আমি টুকিটাকি তো একটু টুকিটাকি জানি, কিন্তু আমি ইন্টারেস্টই পাই না এটা আমি যে করবো। কারণ আমার এখান থেকে সেই কি বলে কুয়ালালামপুর যেতে হবে, আমি যে দেশে থাকি কুয়ালালামপুর যেতে হবে, কুয়ালালামপুর গিয়ে এইটা করো ওইটা করো সেইটা, কত ঝামেলা পড়ে আমার BMT কার্ড করতে হবে। তারপরে কি আমি যদি এরকম সেরকম করি কিছু আর্থিক অনুদান পাবো। এখন বর্তমান সরকার বলতেছে যে তারা প্রবাসী কার্ড চালু করবে। এখন প্রবাসী কার্ড চালু করবে, এটার আসলে কি মাধ্যমে চালু করবে, কিভাবে আমাদের হাতে আসবে, প্রবাসীদের হাতে আসবে, এটা নিয়ে কিন্তু এখনও বাংলাদেশ সরকার এখনও কোনো কিছু ক্লিয়ার করতে পারে নাই। এখনও ক্লিয়ার করতে পারে নাই যে আপনাদের কাছে এইভাবে পৌঁছানো হবে, আপনারা জাস্ট এইটা করবেন ওইটার পরে আপনাদের হাতে প্রবাসী কার্ড পৌঁছে যাবে। আচ্ছা, প্রবাসী কার্ডে কী কী থাকতে হবে? আমি একজন প্রবাসী হিসাবে এটা মনে করি, সব প্রবাসীরা কিন্তু লক্ষ টাকা ইনকাম করে না। কিছু প্রবাসী আছে 30,000 40,000 টাকাও ইনকাম করে। তাদের জন্য কি? তারা তো স্বল্প পরিমাণ রেমিটেন্স পাঠাইতেছে। তারা তো একটা সংসার, বাংলাদেশে একটা সংসারে প্রায় একটা প্রবাসী সংসারে মিনিমাম হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা খরচা চলে যায়। কীভাবে যায় এটা যারা আয় করে তারাই একমাত্র জানে। ধরেন কেউ 10 15 20 বছর প্রবাস করে তার হাতে কোনো কিছু ক্যাশ করতে পারলো না, কারণ তার সংসার চালাইতে হইতেছে, ঋণ দিতে হইতেছে, সম্পদ অর্জন করতে পারতেছে না, তার সন্তানাদি যে থাকে তাদের বড় করতে হইতেছে, বাবা মায়ের দায়িত্ব, নিজের তো একটা জীবন থাকে, সেই জীবনে একটা বিবাহ, নানান রকম করে তার হাতে, অনেকের হাতে থাকে না। তাদের জন্য আমি চাই বাংলাদেশ সরকার ঋণ একটা সুবিধা রাখুক। সে জাস্ট তার প্রবাসী কার্ডটাই শো করবে উইথাউট এনি সম্পদ, যেটা কিনা বর্তমান বা সরকার করেছে স্টুডেন্টদের জন্য, যে তাদের কোনো সম্পদ দেখানোর প্রয়োজন নেই। তারা ওই যে কাগজ দেখালে তাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে তাদের বিদেশে যাওয়ার জন্য যেটা প্রয়োজন পড়ে। ঠিক সেম ক্যাটাগরিতে প্রবাসী কার্ড যেটা আছে সেই কার্ডটা দেখানোর সাথে সাথে তাকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে টাকা, সে যে পরিমাণে যেখানে বিজনেস করতে চাচ্ছে সেই পরিমাণে কিছু টাকা দেওয়া হবে তাকে, বিনা শর্তে এবং একটু লং রানিং গিয়ে। ওই যে সাধারণ ব্যবসায়ীদের মতন করে 2 মাস 6 মাস প্রতি মাসে মাসে দিতে হবে এইভাবে না, একটা লং রানে দিতে হবে। কারণ সে বাংলাদেশে একটা শুরু করতে চাচ্ছে, সে বাংলাদেশে শুরু করবে এবং সে দিবে। আর প্রবাসীরা কখনো টাকা পয়সা মেরে খায় না। প্রবাসীরা খুব টাকা পয়সার বিষয় তারা খুব বুঝে। প্রবাসীদের জীবনটা আসলে খুবই অন্যরকম। প্রবাসীদের এই সুরক্ষাটাও দিতে হবে যে তারা যখন দেশে যাবে তখন তাদের অবশ্যই যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য আলাদা একটা সিস্টেম করতে হবে। কারণ তাদের ম্যাক্সিমাম মানুষে অসুস্থ হয়ে দেশে যায় এবং চিকিৎসা খরচ জোগাতে তাদের নানান রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেই জিনিসটাও মাথায় রাখতে হবে চিকিৎসার ক্ষেত্রে, এবং তাদের যে স্কুলের বাচ্চা সন্তান আছে তাদের জন্য একটা একটু সুবিধা রাখতে হবে। কারণ তাদের জন্য করবে না তো কার জন্য করবে? যারা দেশকে সচল রাখতেছে তাদের জন্য তো করতে হবে নাকি? সো দেশের জন্য যারা করে তাদের জন্য দেশেরও করতে হবে। আচ্ছা, তারপর আমি চাই যে তারা যথেষ্ট একটা মর্যাদা পাক। তাদের জন্য যখন তারা বাংলাদেশে ল্যান্ড করে ছুটিতে, বাংলাদেশে তো তারা মেহমান, অথবা 2 বছরে 3 বছরে একবার যায়, ওইখানে গিয়ে তাদের যেই হেনস্থা করা হয়, তাদের তুই তুক্কারি করে। আমি যখন দেখছি, আমি দেখি তুই তাক্কারি করে কথা বলে। আরে বাবা রে বাবা, কী ব্যাপার! আমি যে দেশ থেকে গেছি সেই দেশে আমার স্যার বলে সম্বোধন করলো, বাংলাদেশে যায় দেখি তুই তুক্কারি করে। কাহিনি যদি আমাকে না, মানে পাশে একজনকে, তার পোশাক আশাক একটু অন্যরকম ছিল। এটা কি মানে একটা দেশের সিস্টেম হইতে পারে? যেই প্রবাসীরা দেশকে সচল রাখে সেই প্রবাসীদের সাথে এমন ব্যবহার। তো আমি চাই একটা পুরো, মানে যারা প্রবাসী তাদের জন্য পুরো একটা সিরিয়ালই থাকবে অন্যরকম।
পুরো সিরিয়াল থাকবে অন্যরকম, ইমিগ্রেশন সিরিয়াল, লাগেজের সিরিয়াল, সব কিছু হ্যাঁ লাগেজের সিরিয়াল তো আর সম্ভব না ওইভাবে যে প্রবাসীর কোনটা আর ইসের কোনটা, এটা তো আর সম্ভব না। তবে তাদের একটা সিটিংয়ের একটা ব্যবস্থা করা, যেটা প্রবাসী লঞ্চ হিসাবে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে প্রবাসীরা যাওয়ার সময় আসার সময় কোনো কিছু নাই, তারা যে কারোর কাছ থেকে সাহায্য চাবে কোনো অপশন নাই। ওয়াইফাই লাইন, যে ফোনে একটু কাউকে ফোন দেবে যে আমি পৌঁছাইছি, তোমরা কি কোন গেটের সামনে আসো, কোথায় আসো, কী আসো, তারা কোনো সুযোগ পায় না। তারা বলদার মতন করে বেরোয় খাড়াই থাকে, খুঁজতে থাকে। মোবাইল তো সিম নাই, কারণ সে তো অনেক বছর পরে আসতেছে, তার কাছে তো সিম নাই এগুলা। তারপর তার হচ্ছে একটু নিরাপত্তা। অনেক সময়তে আমরা দেখি রাত্রিবেলা যারা যায়, তারা যখন বের হয় তাদের পিছন পিছন লোক লাগে এবং মানে একটা যখন ডাকাত দল মনে করে একটা এটা তাদের জন্য একটা নিরাপদ স্থান, তখন তারা তাকে কিডন্যাপ করে, কিংবা কিডন্যাপ অথবা তার যত মাল সামান আছে সেগুলো লুট করে সব নিয়ে যায়। কত কষ্ট করে কত কিছু করে সে দেশে যায় এবং ঘরে ওঠার আগেই সব শেষ হয়ে যায়, তার সব কিছু নিয়ে লুটপাট হয়ে যায়, চুরি হয়ে যায়, দেশের অবস্থা হচ্ছে এরকম। তা আমরা চাই একটা সম্মান, আমরা চাই একটা নিরাপত্তা, প্রবাসীদের পরিবারের পর্যন্ত একটা নিরাপত্তা। হ্যাঁ, সাধারণ মানুষের মতন করে নিরাপত্তাটা আমরা চাই, বাট একটু অন্যরকমভাবে হলে আমাদের হয়। কারণ যারা যাচ্ছে তাদের বাংলাদেশের ইন্টেলিজেন্স তো আর এই যে ছোটোখাটো আমরা যতটুকু ভাবি ততটুকু না, অনেক বিশাল বড় মাপের, এতটুকু আমি জানি। সো যখন কোনো প্রবাসী ল্যান্ড করতেছে, যখন সে ইমিগ্রেশন ক্লোজ করতেছে, তখন এই তো তাদের হাতে একটা ইনফরমেশন চলে যাচ্ছে যে কে বাংলাদেশে আসছে, কে প্রবাসী আর কে নর্মাল একজন সাধারণ ব্যক্তি, প্রবাসী না। তখন তাদের জন্য একটু আলাদা রকমভাবে একটু সিকিউরিটি সিস্টেম, যে সে তারা কোন রোড দিয়ে যাইতে পারে, সে এখন কোথায় যাবে, তার জন্য কি কি সিকিউরিটি ব্যবস্থা করা যেতে পারে, সে যাতে সঠিকভাবে বাসায় পৌঁছাইতে পারে, এটা আমরা চাই। আমরা চাই না যে আমরা যাব দেশে গিয়ে আমরা একটা লুটপাটের একটা ভিতরে পড়ে যাব, জ্ঞানদাম ফেসাদে পড়ে যাব। তারপরে প্রবাসীদের টুকিটাকি একটু কিছু কিছু মানুষ সম্পদ কিনে, এই সম্পদগুলোকে একটু সিকিউরিটি দেওয়া। মানে ওইখানে প্রবাসী কিনছে, সে তো বিদেশে বসে কিনছে, সে তো দেশে যাইতে পারে নাই, সে এখন দেশে গেছে, সে দেশে গিয়ে দেখে যে ওইখানকার স্থানীয় যে নেতা ফেতা কিংবা গ্যাংস্টার আছে, তারা কবজা করে বসে আছে। হয় তাদের কিছু পরিমাণ টাকা দিতে হবে, নাহলে তারা কবজা করে রাখবে, খাইতে পারবে না সম্পদ। এই যে এত কষ্ট করে তারা রক্তকে ঘাম করে কত কষ্ট করে তারা, যে নিজের সম্পদ খাইতে পারে না। তারপরে আর একটা বিষয় আছে, যেটা পুরুষ প্রবাসীও মহিলা প্রবাসীও, দুই প্রবাসীর ক্ষেত্রে, যদিও মহিলা প্রবাসীর ক্ষেত্রে এই জিনিসটা হয় না, পুরুষ প্রবাসীর ক্ষেত্রে হয়। তার যে স্ত্রী থাকে, তাদের স্ত্রীরা মানে একটা সম্পদের যে টাকার যে পরিমাণ, সে টাকাটা নিয়ে একটা পরিমাণ টাকা নিয়ে এসে তারা উধাও হয়ে যায়, পরকীয়াতে লিপ্ত থাকে। এদের জন্য একটা স্পেসিফিক একটা ব্যবস্থা গ্রহণ করা, একটা আলাদা একটা আইন প্রণয়ন করা। কারণ ধরুন বিবাহ করে 1 মাস সংসার, 2, 4, 6 মাস সংসার করে সে 3 বছর বিদেশ করছে। এখন 3 বছরে তো সে একটা, যেহেতু বিবাহ করেছে, তার একটা কি বলে, সে একটা সেভিংস করেছে। এখন সে সেভিংস করে প্রায় ধরেন 10 লাখ টাকার সে সেভিংস করেছে। সে তার 10 লক্ষ টাকা তার অবশ্যই তার স্ত্রী জানবে, কারণ তার স্ত্রীর সাথে তো অলরেডি 3-4 বছর হয়ে গেছে। এখন তার স্ত্রী কী করছে, পরকীয়া করে তার যেই বয়ফ্রেন্ড, তার সাথে পালাই গেছে। এবং এই নিয়ে কোনো আইনে কোনো কিছু নাই যে ওই আইন তাকে এই টাকাগুলো ফেরত এনে দিবে। আইন এ নিয়ে কিচ্ছু বলবে না। আইন বলবে আপনার বউ গেছে, এটা তো আমরা কী করতে পারি, আপনি ডিভোর্স দিয়ে দেন, এইটা। তারপরে প্রবাসীরা তো দেশের বাইরে থাকে, প্রবাসী স্ত্রীরা কী করে ম্যাক্সিমাম টাইমেই মিথ্যা একটা মামলা ঢুকে দেয়, গুছিয়ে দেয় যে আমি তোমার কাছে থাকতে চাই না, আমার যে দিনমোহরের টাকা, আমার দিনমোহরের টাকা দাও, আমি চলে যাবো। মানে একটা ব্যবসার মতন করে অবস্থা তৈরি করে। তো এইগুলোর জন্য, এই যে প্রবাসীদের জন্য আমি মনে করি একটা আলাদা একটা সংবিধানে একটা আইন প্রণয়ন করা উচিত, এইগুলো সব কিছু মাথায় রেখে, যে তাদের প্রবাসী সুরক্ষা, মানে বিষয়টা হওয়া উচিত প্রবাসী সুরক্ষা আইন। এবং তার ফলে বাংলাদেশের যে প্রবাসীরা তারা একটু উদ্যমী হবে, যে না, আমার দেশ আমার জন্য এত কিছু করতেছে, বাট আমি যদি এই দেশের জন্য কিছু না করি তাইলে কি হবে। সো সে করবে এবং তার অবশ্যই দেশের প্রতি ভালোবাসাটা আরও বাড়বে, দেশের প্রতি সম্মানটা আরও বাড়বে। তাই বাংলাদেশ সরকার, এখন বর্তমান যে সরকার আছে, আমি জানি না কয়জনের কাছে কথাটা যাবে, একজন হয়তো শুনবে অথবা 2জন শুনবে, তবে এ কথাটা শোনা উচিত।
শুনে এই কথাগুলো নিয়ে কথা বলা উচিত, এই আইনগুলো প্রণয়ন করা উচিত। আমি মনে করি এই যদি আইনগুলো প্রণয়ন করতে পারে তাহলে বাংলাদেশের অবস্থান আরও পরিবর্তন হয়ে যাবে। প্রবাসীরা তারা সাহস পাবে, যে টাকা ইনভেস্ট করতে বাংলাদেশে বা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে, সব কিছু করতে। এই নিয়েই আমার আজকে বিষয়টা ছিল। আসসালামু আলাইকুম।